ধূমপান করার হুকুম কি এবং জর্দা দিয়ে পান খাওয়া যাবে কিনা? আর সিগারেট অথবা জর্দা দিয়ে পান খাওয়ার লোক যদি নামাজ পড়ে এবং নামাজের মধ্যে মুখ থেকে গন্ধ আসে, তাহলে ওই নামাজের হুকুম কি হবে? এ ব্যাপারে বিস্তারিত জানতে চাই। উত্তর হলো, ধূমপান করা নাজায়েজ। এতে আর্থিক অপচয়ের পাশাপাশি স্বাস্থ্যগত ক্ষতিও রয়েছে। জেনে শুনে নিজের জানমালের ক্ষতি করা গুনাহ। অধিকন্তু ধূমপায়ী মুখের দুর্গন্ধে অন্যের কষ্ট হয়, যা পৃথক একটি গুনাহ। তাই ধূমপান থেকে বিরত থাকা আবশ্যক। আর দুর্গন্ধযুক্ত অবস্থায় নামাজে দাঁড়ানো মাকরুহ তাহরিমি, বরং এ অবস্থায় মসজিদে প্রবেশ করাও মাকরুহ। হাদিস শরীফে ধূমপানের চেয়ে অনেক কম দুর্গন্ধগ্রস্ত কাঁচা পেঁয়াজ, রসুন খেয়ে মসজিদে প্রবেশ করতেও নিষেধ করা হয়েছে। অতএব বিড়ি, সিগারেট তীব্র দুর্গন্ধের সাথে মসজিদে প্রবেশ করা যে নিষিদ্ধ হবে তা তো সহজেই অনুমেয়। অবশ্য এ কারণে নামাজ ত্যাগ করা যাবে না এবং মসজিদে গমনাগমনও বন্ধ করা যাবে না, বরং অতি দ্রুত এ বদঅভ্যাস ত্যাগ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আর নামাজ আদায়ের পূর্বে এবং মসজিদে প্রবেশের আগে ভালো করে মিসওয়াক বা ব্রাশ করে দুর্গন্ধ দূর করে নিতে হবে। আরও প্রকাশ থাকে যে ধূমপানের দুর্গন্ধ নিয়ে যদি কেউ নামাজ পড়ে নেয়, তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। আর হ্যাঁ, পানের সাথে জর্দা বা তামাক খাওয়া ডাক্তারের মতে শারীরিক ক্ষতির কারণও। তাই যথাসম্ভব এ থেকে বিরত থাকা উচিত। আর কোনো ক্ষেত্রে নিশ্চিতভাবে ক্ষতিকর প্রমাণিত হলে তার জন্য তা খাওয়া নাজায়েজ হবে। উল্লেখ্য যে যারা পান, জর্দা খায় তাদের জন্য নামাজ আদায়ের পূর্বে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নেওয়া কর্তব্য, যেন পানের কণাগুলো বের হয়ে যায় এবং গন্ধ না থাকে। আরো উল্লেখ থাকে যে মিসওয়াক ইসলামের দায়েমী একটি সুন্নাহ। এই সুন্নতটির প্রতি যত্নবান হয়ে দাঁত এবং মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি মুমিনেরই কর্তব্য।